আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একেবারে শুরুতেই তোমাদেরকে আমার জীবনের বা ছাত্র জীবনের বা এইচএসসি জীবনের একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো আমি ইংরেজিতে বেশি মুখস্থ করতে পারতাম না, বিশেষ করে প্যারাগ্রাফ, কম্পোজিশন বা রাইটিং পার্টের যে বিষয়গুলো ছিল অনেক চেষ্টা করেও মনে রাখতে পারতাম না। সো আমি একটা টেকনিক ফলো করতাম, যেই টেকনিকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আচ্ছা, তোমরা থাম্বনেইল দেখে বুঝতে পারছো যে আজকে আমি কি বিষয়ে কথা বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে ফরম্যাটে শিখলে লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে 15তে 15 পাওয়া যাবে। সাজেশন এবং টেকনিক। ইয়াস, তোমরা অনেকেই চেয়েছো যারা এইচএসসি পরীক্ষা দিবে, তোমরা জানো 15 মার্কস ডিপেন্ড করে লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে। এইখানে কোনো ফরম্যাটের কাজ নেই, এখানে কোনো টেকনিকের কাজ নেই। এই কথাটা আমি কেন বলছি, কারণ আমিও যেহেতু মুখস্থ করতে পারতাম না, বাট আমি যে ফরম্যাট বা যে টেকনিক ফলো করতাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আশা করি তোমরা যারা এক ফরম্যাট দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ শিখেছো তোমাদের এইটা করা লাগবে না, কারণ হচ্ছে ওই ফরম্যাটে লিখলে নম্বর বেশি পাওয়া যায় না। তোমরা যারা A+-এর টার্গেট করছো, তোমরা যারা আমার সাথে পড়াশোনা করে এগিয়ে যাচ্ছ, তাদেরকে বলছি ইনশাল্লাহ ভালো একটা মার্ক পাবে তোমাদেরকে আজকে যেই টেকনিক শেখাবো। সো দেরি না করে আমি শুরু করতে চাই সেই ফরম্যাট বা সেই টেকনিক, আর সাথে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে তাদের সাজেশন নিয়ে একেবারে ফুল ভিডিও থাকছে। সো সবাই মনোযোগ দিবে, সবাই খাতা কলম নিয়ে বসবে। তোমাদের রাইটিং পার্টের ভয়কে জয় করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমাদেরকে পাশে পাচ্ছি, এটাই হচ্ছে আমার অনুপ্রেরণা। সো আমি দেরি না করে শুরু করছি। তোমাদেরকে কি বলেছিলাম, তোমাদের টেকনিক এবং সাজেশন দিব, তাই না? আচ্ছা, আমি এমন কোনো টেকনিক দিব না যে টেকনিক হুবহু মুখস্থ করে লিখে দিয়ে আসবা এবং সেখানে তুমি 15-এর মধ্যে 6, 7, 8 এরকম দয়ার নাম্বার, মায়ার নাম্বার পাবা। আমি চাই তোমরা A+ পাও। এই জন্য আমি অনেক রিসার্চ করে তোমাদেরকে আমি যেভাবে শিখেছিলাম সেভাবেই শেখানোর চেষ্টা করব। সো দেখো, শুরুতেই আমি তোমাদেরকে বলি লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের আমরা লিখলে কিভাবে আসলে লিখি এবং তার পার্টগুলো কি কি। মনে রাখবা, প্যারাগ্রাফের কোনো প্যারা নাই, এক প্যারা। ঠিক আছে, মানে প্যারাগ্রাফে একটা প্যারা থাকবে এবং সেখানে তুমি ইন্ট্রোডাকশন স্টেজ, দ্য বডি এবং কনক্লুশন। মানে হচ্ছে তুমি প্রথমে ইন্ট্রোডাকশন দিবা, এরপরে বডি দিবা, এরপরে কি কনক্লুশন। সো তোমাদেরকে টেকনিকটা দিচ্ছি, বাট আমি আবার বলছি এক টেকনিকে সব প্যারাগ্রাফ লিখতে যাবা না। যদি লিখতে যাও তুমি লিখে আসতে পারো, বাট নম্বর কম পাবা। আমি চাই আমার স্টুডেন্ট যারা রয়েছে তোমরা কি করবা, তোমরা হচ্ছে বেস্ট নাম্বারগুলো পাবা। সেটা 13 হোক, সেটা 12 হোক, সেটা 14 হোক, সেটা 15 হোক। 15তে 15 পেলে তো কোনো কথাই নেই। সো এই জন্য আমি হচ্ছে শুধু একটা টেকনিকের মধ্যে সীমাবদ্ধ রাখি না, তোমাদের টোটাল সাজেশনে যে প্যারাগ্রাফগুলো আছে সবগুলো সুন্দরভাবে বাংলা অর্থসহ আমি দিয়ে দিয়েছি, দেখবে একটু পরেই। দেখো, আমি বলেছিলাম 3টা স্টেজ অথবা 3টা প্যাটার্ন অথবা 3টা জিনিস তোমাকে রাখতেই হবে প্যারাগ্রাফটাতে। সো দেখো, তোমাদের প্রথম ভাগে ইন্ট্রোডাকশন স্টেজ তোমরা কিভাবে শুরু করবে, যে কোনো প্যারাগ্রাফ তোমাদেরকে একটা টেকনিক লিখে দিয়েছি। এখান থেকে তুমি 2 লাইন লিখতে পারো, 3 লাইন লিখতে পারো বা হুবহু লিখতে পারো। এই যে এখানে প্যারাগ্রাফ নেমটা লিখবা। সো এইখানে আমি তোমাদেরকে একটা পার্ট, ইন্ট্রোডাকশন পার্ট এটা দিয়ে দিয়েছি। তুমি চাইলে এটা লিখতে পারো অথবা তুমি আরও ছোটো করে অথবা বড় করে লিখতে পারো, কোনো সমস্যা নাই। প্রবলেম হয় যেটাতে, সেটা হচ্ছে বডিতে। ব্যাপারটা হচ্ছে তোমার যে টপিকটাতে প্যারাগ্রাফ আসছে বা যে টপিকের নাম দিয়ে প্যারাগ্রাফ লিখতে বলেছে ওই টপিকের বডিটাই হচ্ছে মেন। বডিটা তুমি যত সুন্দরভাবে লিখতে পারবা তত তুমি নম্বর পাবা। তুমি ইন্ট্রোডাকশন 1 লাইন, 2 লাইন, 3 লাইনের মধ্যে শেষ করে দিতে পারো, যেভাবেই হোক লিখতে পারবা। বাট প্রবলেম হচ্ছে এই বডিতে। মানে হচ্ছে তুমি যেটা সম্পর্কে লিখতে চাচ্ছ ওইটাই হচ্ছে এখানে পূর্ণাঙ্গ তথ্য দিবে। ঠিক আছে? সো আমি তোমাদের সুবিধার্থে নিচে প্যারাগ্রাফ সম্পর্কে যেন সহজে তথ্য মনে রাখতে পারো সেভাবে সাজিয়ে দিয়েছি, তোমরা যেন সহজে মনে রাখতে পারো। ধরো, তোমার এইখানে যে ডেসক্রিপটিভ বা লিস্টিং প্যারাগ্রাফগুলো সাজেশন দিয়েছি, এগুলো প্রত্যেকটার আমি কি করেছি, বডিগুলো লিখে দিয়েছি। তো বডিটা তোমরা কই পাবা? বডিটা পাবা আমার পিডিএফে, এই পিডিএফে পেয়ে যাবা। অ্যান্ড দেন তুমি কনক্লুশন এভাবে লিখবা, দ্য সিগনিফিকেন্স অফ প্যারাগ্রাফ নেম ক্যান নট বি ওভারস্টেটেড. It impacts our lives in profound ways, shaping our society and contributing to our collective progress. So এইভাবে তুমি লিখতে পারো অথবা তোমার মতো করে 2 থেকে 3 লাইন দিয়ে তোমার কনক্লুশন। বাট মেজর যে পার্টটা সেটা হচ্ছে দ্য বডি। আমি তোমাদেরকে বলেছিলাম আমি অনেক বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, মানে অনেক ভালো মুখস্থ করতে পারতাম না। আমি যেই কাজটা করতাম, যেই প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট সেই প্যারাগ্রাফগুলো কীভাবে পড়তাম, দেখো তোমাদের একটা সাজেশন দিয়েছে, আওয়ার ভিক্টোরি ডে, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, ইকোট্যুরিজম, বুক ফেয়ার, মেট্রো রেল, ইউর ফেভারিট পার্সন, ফোক মিউজিক, your country অথবা ডিজিটাল বাংলাদেশ, qualities and duties of an ideal student, female education, the importance of learning English, dengue fever. ওকে, সো দেখো আমি তোমাদেরকে দেখাই আওয়ার ভিক্টোরি ডে। প্রথম কি দিবা? ইন্ট্রোডাকশন দিবা। সো ইন্ট্রোডাকশন পার্টটা কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছি, সেখান থেকে পুরোপুরি হুবহু লেখার দরকার নাই। 2-1 লাইন, 3 লাইন লিখে তুমি ইন্ট্রোডাকশন শুরু করলা। এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে দ্য বডি। এই বডিতে কি হবে? দেখো, ভিক্টোরি ডেতে আসলে কি কি হয়, এই ভিক্টোরি ডে কেন,
ভিক্টরিটা কেন আমরা উদযাপন করি? দেখো আমরা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের মাধ্যমে আমরা ভিক্টরি অর্জন করি, তাই না? এখন কথা হচ্ছে অনেকেই বাংলাটা কেন লিখলেন জিজ্ঞেস করে। অনেকে বলে ভাইয়া বাংলা লিখে আসবো না, জাস্ট আমি তোমাদেরকে বলছি আমি যেই টেকনিকে পড়েছিলাম যেভাবে পড়েছিলাম মনে রাখার জন্য। জাস্ট ভিক্টরি ডে আমি কি হুবহু লাইন মুখস্থ করবো না, আমি ঘটনা মুখস্থ করি যে ভিক্টরি ডে আমরা কেন পালন করি বা কী কারণে ভিক্টরি ডে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো যখন চিন্তা করো তাহলে তুমি একটু দেখো, ডিফিট অফ পাকিস্তান ইন দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ 1971, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, ভিক্টরি ডে। এখন কথা হচ্ছে এইটা সিগনিফিকেন্স কি, মার্কস দ্য এন্ড অফ 9-month ওয়ার, মানে হচ্ছে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, এবং অ্যান্ড আ পিরিয়ড অফ ভায়োলেন্স, মানে হচ্ছে একটা সহিংসতার অবসান চিহ্নিত করে এটা। সেলিব্রেটস দ্য বার্থ অফ বাংলাদেশ অ্যাজ এ ফ্রি নেশন, এটা হচ্ছে সিগনিফিকেন্স এখানে লেখা। এবার কী কী সেলিব্রেশন হয়, এটা পাবলিক হলিডে, ফ্ল্যাগ হোয়েস্টিং সেরেমনিজ, তারপর হচ্ছে প্যারেডস, সিঙ্গিং প্যাট্রিয়টিক সংস অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যানথেম, স্পিচেস বাই গভর্নমেন্ট অফিসিয়ালস, কালচারাল প্রোগ্রাম। ওই দিনে কী কী করা হয় সেটা জানলা। তাহলে দেখো জাস্ট এই কয়েকটা জিনিস, জাস্ট কয়েকটা পয়েন্ট তুমি মাথায় রাখবে, এরপরে ভাই তুমি লিখে দিয়ে আসবা। বুঝাইতে পারছি? আমি আবারও বলছি, লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে তোমরা যদি একবারে মানে নিনজা টেকনিক বা শর্টকাট টেকনিক ইউজ করো তাহলে নম্বর কিন্তু কম পাবে, বাট এইভাবে যদি একটু পড়ো তাহলে তোমার জন্য ইজি। সো আমি যেভাবে পড়েছিলাম সেভাবে তোমাদেরকে বলেছি। এখন আসো, বডি এটা পড়লাম, এরপরে তুমি কনক্লুশন যেভাবে পড়েছো বা যেভাবে দেখালাম সেভাবে লিখে দিবা। তারপর আমি তোমাকে সুন্দরভাবে এটা পুরোটা একটি দিয়ে দিয়েছি যেহেতু ইম্পর্টেন্ট, এবং সেখানে বাংলা করে দিয়েছি। দেখো আমাদের বিজয়ের দিনটি একটি গুরুত্বপূর্ণ আনন্দঘন উপলক্ষ, যেটি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ে চারপাশে ঘটে যাওয়া মহান ঘটনাবলীর স্মরণে পালিত হয়। এভাবে আমি বাংলা করে দিছি যাতে করে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? এরপর দেখো পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, মানে পদ্মা ব্রিজ, এইখানে তোমাদেরকে বডিটা আমি আবার বলছি, বডিটার উপরে ডিপেন্ড করে আসলে তুমি কত নম্বর পেতে যাচ্ছ। এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছ, এখানে এই যে প্রথমে দেখো ফাংশন, মানে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এই মাল্টিপারপাস কেন? এটা হচ্ছে রেল এবং হচ্ছে গিয়ে রোড, সড়ক পথ এবং রেলপথ দুইটাই আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা হচ্ছে লোকেশন কোথায়, পদ্মা রিভার কানেক্টিং সাউথ ওয়েস্ট বাংলাদেশ টু দ্য নর্থ অ্যান্ড ইস্ট, ঠিক আছে? তারপরে দেখো সিগনিফিকেন্স কি, ইট ইজ দ্য লার্জেস্ট ব্রিজ ইন বাংলাদেশ অ্যান্ড দ্য ফার্স্ট পার্মানেন্ট ক্রসিং ওভার দ্য পদ্মা রিভার ফর ভেহিকলস। তারপর হচ্ছে কনস্ট্রাকশন কবে, কমপ্লিটেড ইন জুন 2022, ইট ওয়াজ আ মেজর অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তারপর লেংথ কত, লেংথ দিলা 6.15 কিলোমিটার্স। তারপর হচ্ছে বাজেটটা দিলা, এবং হচ্ছে এটার উদ্বোধন। দেখো জাস্ট কয়েকটা বিষয় মাথায় রাখবা। এইখানে এই বডিটা পড়তে ভাই তোমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। দেখো তোমরা যদি প্যারাগ্রাফের বডিটা একটু জাস্ট মাথায় নিয়ে যাও, তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা, কারণ তোমাকে আমি ইন্ট্রোডাকশনের একটা টেকনিক দেখিয়েছি এবং তোমাকে কনক্লুশনও দেখিয়েছি। সো এইটা অবশ্যই মাথায় রাখবা। এরপরে দেখো আমি সুন্দরভাবে তোমাদেরকে এখানে বাংলা করে দিয়েছি, পদ্মা শুধু বাংলাদেশের কৌশলগত দক্ষতার একটা উল্লেখযোগ্য নিদর্শন। সো এইটা হচ্ছে জাস্ট তোমার পড়াকে সহজ করার জন্য। তারপর হচ্ছে ইকোট্যুরিজম, তোমাদের বইতে, টেক্সট বইতে, মানে এইচএসসির যে টেক্সট বই, এটার একটা প্যাসেজ আছে ইকোট্যুরিজম নিয়ে আমরা খুব সুন্দরভাবে পড়েছিলাম, এখানে বডিটা আমি দিয়েছি। দেখো জাস্ট কয়েকটা জিনিস, রেসপন্সিবল ট্রাভেল, কনজারভেশন, লোকাল কমিউনিটিজ এবং এডুকেশন, এই কয়েকটা জিনিস তুমি জাস্ট একটু দেখে নিবে। আমি এছাড়াও যেগুলো সাজেশন দিয়েছি প্রত্যেকটার এইভাবে তোমাদেরকে এইভাবে বডিগুলো দিয়ে দিয়েছি, যাতে করে তুমি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এটা ঠিক রেখে বডিটা যদি তুমি একটু চেঞ্জ করে, মানে যার যেটা ভিক্টোরি ডের বডি ভিক্টোরি ডের ভিতরে দিবা, তুমি যদি ধরো আমার বডি অন্য আরেকজনের কাছে দিয়ে দাও তাহলে হবে না। ব্যাপারটা হচ্ছে এটা, আমরা অনেকে একই ফর্ম্যাটে সব শিখি, একই ফর্ম্যাটে শিখতে গেলে যেটা হয়, হ্যাঁ লিখলে নম্বর পাবা, বাট হচ্ছে ভালো নম্বর পাবা না। সো এখানে যে বিষয়টা যে একজনের বডি আরেকজনের বডিতে দিয়ে দিলা, অবশ্যই এটা তুমি ভালো কাজ করো নাই, তাই না? সো ব্যাপারটা হচ্ছে তুমি অবশ্যই মাথায় রাখবা এই বডির যেই পড়াটা বা কন্টেন্টগুলো সেগুলো একটু পড়ে যাবে। যেমন দেখো সেলিব্রেশন অফ লিটারেচার, ওয়াইড ভ্যারাইটি অফ বুকস, কালচারাল ইভেন্টস, ইকোনমিক বুস্ট, যেগুলো আছে এগুলো সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি এবং বাংলা করে দিয়েছি যাতে করে তোমার সুবিধা হয়। এরপর দেখো মেট্রো রেল, এখানে মেট্রো রেল সম্পর্কে তোমরা জাস্ট বডিতে কী কী লিখবা সেটা লেখা আছে। এরপরে দেখো পরেরগুলো তোমাকে যদি বলা হয় ইউর ফেভারিট পারসন, এটা লেখার জন্য জাস্ট এখানে তুমি সুন্দরভাবে বডিটা পড়ে লিখে আসতে পারবে আশা করি, ঠিক আছে? এরপরে দেখো ফোক মিউজিক রয়েছে, ফোক মিউজিকের পরে তোমাদের এখানে অবশ্যই বলবো যে ডিজিটাল বাংলাদেশ অথবা ইউর কান্ট্রি যেটাই আছে এইখানে তোমরা ভালোভাবে পড়বো। অনেকে বলবে যে ভাইয়া এগুলো তো পিডিএফ দিয়ে দিলে আমরা পড়ি বা আমরা পারি, বাট আমি তোমাদেরকে একটু ইনস্ট্রাক্ট করতেছি। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এইভাবে পড়েছিলাম, আমি সব মুখস্থ করতাম না, কয়েকটা মেইন কথা মুখস্থ করে যেতাম, এরপরে লিখে দিয়ে আসতাম, চেষ্টা করতাম ওই টেকনিকের মধ্যে বা যেগুলো মাথায় আসে সেগুলো লিখে দিয়ে আসার জন্য, ঠিক আছে? কোয়ালিটিজ অ্যান্ড ডিউটিজ অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট,
এটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি মানে হচ্ছে আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি ফিমেল এডুকেশন, এখানে জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো খালি দেখে নিবা। সো পিডিএফটা যদি তোমরা ভালো করে পড়ে যাও, আমি তো বলবো তোমাদের হাতে সময় আছে, কিন্তু এমন না যে তোমাদের হাতে সময় নেই। যদি একটু কাজে লাগাও আমার মনে হয় যে তোমরা অনেক অনেক বেশি ভালো করবে। এরপর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এইখানে আমি বডিটা দিয়েছি এবং সাথে তোমাদেরকে ওই বোর্ডে অনুযায়ী একটা প্যারাগ্রাফও দিয়েছি। অ্যান্ড দেন তোমাদেরকে বলবো এটা হচ্ছে ডেঙ্গু ফিভার, মানে আমাদের লাস্ট যে প্যারাগ্রাফটা। আমি তোমাদেরকে সবশেষে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা এই জায়গাগুলো মানে হচ্ছে ডেসক্রিপটিভ বা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফগুলো ভালোভাবে শিখতে চাও, তাহলে আমি বলবো যে ওইখানে মেইন পয়েন্ট বা কি পয়েন্ট মানে বডি যেগুলো রয়েছে সেটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। সো তোমাদের এইচএসসি পরীক্ষার সময় হয়তো বেশি দিন নেই, সো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। আর রাইটিং পার্টে যদি ভালো করো তোমার এই প্লাস কে ঠেকায়। সো আমি চাই আমার স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে, অনেকে ভাববে যে ভাইয়া এই সব টেকনিক কই, এগুলো তো আমার পড়তে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে। বাট ভাইয়া আমি যেটা বলবো, ভুয়া ভুলভাল তোমাদেরকে কোনো টেকনিক দিব না যেটার কারণে তোমাদের নম্বর কম পাওয়া হবে। সো একটু কষ্ট হলেও একটু ধৈর্য নিয়েও যদি তুমি পড়াশোনাটা করো তাহলে ভালো করতে পারবা। দেখো তোমাকে পড়াশোনার খরচ দিতে গিয়ে তোমার বাবা মা অথবা যিনি দেন, তোমার ভাই হতে পারে, বোন হতে পারে, অথবা শুভাকাঙ্ক্ষী যিনি হন না কেন, তোমার জন্য যে পরিমাণ পরিশ্রম করে তুমি কি ততটুকু করতে পারছো? তুমি হয়তো করোনি, বাট আমি তোমাকে বলবো পরিশ্রম করে নম্বর পাও, সেটা তোমার লাইফের যে কোনো জায়গায় কাজে দিবে। এখন তুমি ফাঁকিবাজি করে ধরো কোনো নাম্বার পেলা, অথবা তুমি কোনোভাবে কপি টপি করে ভালো রেজাল্ট করলা, বাট এটা তোমার ভবিষ্যতে কিন্তু কি অনেক অনেক বেশি হ্যাম্পার্ড করবে। সো ভাইয়া আমি হয়তো তোমাদেরকে ভালোবাসি, তোমাদের অনুপ্রেরণায় তোমাদের সাথে তোমাদের স্বপ্নের সারথি হিসেবে থাকতে চাই, এই জন্য হয়তো আমি এই কথাগুলো বলছি। তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এই সামনে যে মুহূর্ত আছে সেগুলোতে ভালো করে পড়বে ইনশাল্লাহ। দেখা হবে তোমাদের সাথে কোনো বিজয়ের মঞ্চে। আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট করছো, আমাদের অ্যাডমিশন কোর্স তো রয়েছে, ভর্তি হয়ে যেতে আমাদের যে নম্বর দেওয়া আছে, নম্বর কোথায়, এই যে পিডিএফে দেওয়া আছে, দেখো এখানে আমাদের 01810103012 এই নম্বরে কল দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে। তোমাদের সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।